আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। 2 দিন পর আজকে ব্লগ ছাড়তাছি, একটু বিজি ছিলাম। তো আজকে আমরা ভর্তার আইটেম বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম কি কি বানাইলাম। আজকে আমরা সবাই বউয়া খাবো। আপনারা হয়তো খুদের বউয়া বলেন, আমাদের ঢাকায় বলে এটাকে ভাকা। আমাদের অনেক পছন্দের একটি খাবার। তো কি কি বানালাম দেখুন। আজকে আমার বড় বোন সব পদের ভর্তা বানাবে। তো প্রথমেই ভর্তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছে, তারপরে আবার সাথে শুটকিও ভেজে নিবে। তো দেখতে থাকুন। এখানে আবার চিংড়ি মাছ ভাজতেছে, চিংড়ি মাছের ভর্তা বানাবে। তো কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই ভর্তা পছন্দ করেন জানি, ভর্তা দেখলে জিভে জল এসে পড়ে। আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে আমি আবার শুটকিগুলা ধুইতাছিলাম। তো ওই শুটকি দিয়া চাপা এগুলা দিয়ে চাপা ভর্তা বানায়। আজকে আমার আম্মু বাগাইরা ভর্তা বানাবে, যেটাকে বলি আমরা। হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু আসলেই নামটা এইটাই, কিন্তু খেতে অনেক স্বাদ। এটার স্পেশাল একটি বলতে পারেন স্পেশালি এইটা, কারণ এটা সব ভর্তার মতন না। এটার সাথে আবার পুঁই পাতা অ্যাড করে। তো দেখুন কিভাবে বানায়। আমি পুরো ভর্তার রেসিপিটা এটা দেখাতে পারলাম না। তো এখানে আমার বড় আপু ভর্তাগুলা শিলপাটায় বাটতাছিল। এখন এখন প্রত্যেক ঘরেই ব্লেন্ডারে ভর্তা বানায়। পাটার ভর্তার স্বাদ চলে গেছে। তো কে কে পাটার ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তারপরে আমার আম্মু আবার এখানে এই তো ভাকা বসিয়ে দিল। আসলে এই পাটার ভর্তার চলগুলো উঠে গেছে, এখন ব্লেন্ডারেই সবাই বানায়। ব্লেন্ডার বাইরনে অনেকের কাজের সুবিধা হয়েছে, কিন্তু আগের খাবারের স্বাদগুলো চলে গেছে। তো পাটার ভর্তার স্বাদই অন্যরকম। তো এখানে আমার আম্মু আবার ভাকাগুলো ভালো মতন নাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিল। তো হয়ে গেছে প্রায়। এখানে আবার মাছ ভর্তা বানাইতেছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। অবশেষে সব কিছু রেডি, এখন খাবো।